সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি পলাশ আপনাদের সাথে কথা বলছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে ভারত এবং পাকিস্তান, এই দুটি রাষ্ট্রের সাথে, এই দুটি দেশের সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত এবং কেমন চলছে। দেখুন, যদি এই দুটি দেশকে আমরা আসলে ঐতিহাসিকভাবে বিবেচনা করি, তাহলে পিছনে ফিরে যেতেই হবে। আপনি অতীত ইতিহাস মুছে ফেলে আপনি বর্তমান নিয়ে আপনি এগিয়ে গেলে চলবে না। কারণ কূটনৈতিক সম্পর্কটা এরকম যে আপনি অতীত ইতিহাস ঘেঁটে আপনাকে বের করতে হবে এবং অতীত ইতিহাসের ভিত্তিতে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। অতীত ইতিহাস ঘাঁটতে গেলে কি দেখা যায়? অতীত ইতিহাস ঘাঁটতে গেলে যেটা দেখা যায় যে আমরা ৭১ সালে যে আমরা একটা স্বাধীন সার্বভৌম একটা ভূখণ্ড পেয়েছি, সেই স্বাধীন সার্বভৌম ভূখণ্ডটি আমরা পেয়েছি ভারতের একটা, সেই সময় আমাদের ৭১-এর ভূমিকা এবং ৭১-এর যে যুদ্ধ, পাকিস্তানের সাথে আমাদের যে একটি ভূখণ্ডের জন্য একটি লড়াই, আমরা ভাষার জন্য একটি লড়াই, ভাষার জন্য একটি যুদ্ধ, এই যুদ্ধটি করতে গিয়ে যখন বাংলাদেশ ভারতের শরণাপন্ন হয়, ভারত এগিয়ে আসে আমাদেরকে সহযোগিতা করতে। বিশ্বের আর কোনো দেশ অস্ত্র দিয়ে এবং তাদের সেনাবাহিনী দিয়ে, তাদের লোকজন দিয়ে, এবং আমাদের যে বাংলাদেশ থেকে কোটি কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে ছিল, সব মিলিয়ে ভারত যে আমাদেরকে ৭১-এ একটা সহযোগিতা করেছে, এই সহযোগিতাটি ওনারা যদি না করতেন তাহলে হয়তো বা স্বাধীন হতো, নয়তো বা দেশে একটা লম্বা সময় ধরে যুদ্ধ চলতে থাকতো। তবে এটা নিশ্চিত যে ৯ মাসে এই দেশটি স্বাধীন হতো না। আপনারা যারা ১৯৭১ নিয়ে, বা আপনারা যারা এই ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ নিয়ে যারা আপনারা অনেক রকমভাবে ইতিহাস নিজের মতো করে বলছেন, ইতিহাস আপনারা বিকৃত করার চেষ্টা করছেন, কেউ আবার অতি ভারত বিদ্বেষী হতে গিয়ে আপনারা এই জিনিসগুলো ভুলে যাচ্ছেন। আপনাকে মনে রাখতে হবে আপনি এখন একটি স্বাধীন সার্বভৌম একটি দেশ। এই স্বাধীন সার্বভৌম দেশটিকে সেই সময় আমেরিকা সাহায্য করেনি, বরং আমেরিকা পাকিস্তানের পক্ষ নিয়েছিল। আপনাকে মনে রাখতে হবে এই দেশটিকে রাশিয়া তখন সাপোর্ট করেছিল এবং রাশিয়া তখন তাদের অস্ত্র পাঠিয়েও দিয়েছিল, তার আগে আমাদের দেশ স্বাধীন হয়ে গিয়েছিল। তো আমরা আসলে যেভাবে ভৌগোলিকগত অবস্থান থেকে আমাদের এই ভূখণ্ডটি খুবই গুরুত্বপূর্ণ বিশ্বের মানচিত্রে, এই বিশ্বের মানচিত্রে আমাদের দেশটি যে এত ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ ভূখণ্ডটি নিয়ে দেশে বিদেশে নানান রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে এবং দেশে বিদেশে আমাদের এই ভূখণ্ডটিকে নিয়ে নানান রকম প্রচার অপপ্রচার চলছে। এই যখন বাস্তবতা, তখন বাংলাদেশে কিছু ভারত বিদ্বেষীর আবির্ভাব। হ্যাঁ, এটা মানছি যে ভারত গত ১৫ বছর নয়, শুধু স্বাধীনতার পর থেকে যে কোনোভাবে বাংলাদেশকে ডোমিনেট করার চেষ্টা করেছে, আমাদের স্বাধীনতাকে তারা ছোট করে দেখার চেষ্টা করেছে, এটা বাস্তবতা। কিন্তু আপনাকে এটা মানতে হবে, আপনি বোতলবন্দি, আপনি ভারতের একটা অংশ মুখ খোলা, আপনার এতটুকু মুখ খোলা, আপনি চারিদিক দিয়ে বোতলবন্দি। এই যখন আপনার অবস্থা, তখন আপনাকে এটা ঐতিহাসিকভাবে আপনাকে ফিরে যেতে হবে আবার ১৯৭১-এ। আপনি কার সাথে যুদ্ধ করেছিলেন? আপনি যুদ্ধটি করেছিলেন ১৯৭১-এ পাকিস্তানের সাথে। এই যে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান, এই নাম দুইটি যখন পৃথক হয়ে যায়, তখন একটি পাকিস্তান হয়ে যায়। আমরা স্বাধীনতা অর্জন করে আমরা তখন একটি স্বাধীন সার্বভৌম একটি দেশ পাই, যে দেশটির
নেপথ্য কারিগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই নামটিকে আপনারা উচ্চারণ তো করছেনই না, আপনারা ইতিহাসের পাতা থেকে তাকে আপনারা আজকে হয়তো বা ভিলেন বানিয়ে ফেলেছেন। এই যে ভিলেন বানিয়ে দেওয়ার প্রবণতা, দেশটিকে আপনাদের এমনভাবে উপস্থাপন করার একটা প্রবণতা যে ভারত আমাদের যে 71 সালে কিছু উপকার করেছিল সেটা আপনি অস্বীকার করছেন। আপনাদের এতেও গাত্রদাহ যখন মিত্রবাহিনীর কাছে 16ই ডিসেম্বর যখন তারা আত্মসমর্পণ করে পাকিস্তানি মিলিটারি, তখন আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পাই। তখন কি ভারত আমাদেরকে তাদের বাংলাদেশ না করে তারা কি লিখে নিয়ে গেছিল যে এটা আমাদের ভারতের একটা স্টেট বা ভারতের একটা অঙ্গ, ভারতের একটা অংশ? না তো। আমরা সদর্পে আমরা একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ। পাকিস্তানের সাথে সেই সময় অনেক হিস্সা আমাদের বাকি ছিল, অনেক কিছু পাওনা ছিল, যে পাওনাগুলো আজ পর্যন্ত আমাদের আদায় হয় নাই। আজকে একটা রিপোর্টে দেখলাম সে সময় $400 কোটি অঙ্কটা আজকে দাঁড়িয়েছে $94 বিলিয়ন আমরা তাদের কাছে পাই। এই $94 বিলিয়ন আমরা পাই তাদের কাছে, পাকিস্তানের কাছে। আপনি এত পাকিস্তান প্রীতি দেখাতে গিয়ে আপনি অতি ভারত বিদ্বেষী হওয়ার তো আপনার কোনো দরকার নেই। আপনাকে স্বাধীনতা, এটা মাথায় রাখতে হবে। বাংলাদেশের পলিটিক্স, বাংলাদেশের রাজনীতি, যারাই কিনা 71কে বিতর্কিত করার চেষ্টা করতে যাচ্ছেন, করার হীনমন্য একটা চেষ্টা আপনারা লিপ্ত আছেন, তারা ভুলে যাবেন না 71কে বিসর্জন দিয়ে বা 71কে অস্বীকার করে, বঙ্গবন্ধুকে অস্বীকার করে আপনারা যে রাষ্ট্র তৈরি করতে চাচ্ছেন, আপনারা যে রাজনীতি করতে চাচ্ছেন, বাংলার জনগণ 71-এর ইতিহাস মুছে ফেলে অন্য কোনো ইতিহাস রচিত হতে দেবে না। এখন আপনি বিভিন্নভাবে বলতেই পারেন যে আমরা অনেকগুলো গণ অভ্যুত্থানের মধ্যে দেখেছি, তার মানে এই নয় যে কোনো গণ অভ্যুত্থানকে 71-এর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, কোনো গণ অভ্যুত্থানকে 71-এর উপরে স্থান দেওয়া হয়নি। ভবিষ্যতে আরও গণ অভ্যুত্থান ঘটতে পারে, হতে পারে, আরও কিছু রাজনৈতিক মেরুকরণ ঘটতে পারে। তখন আপনি সেই গণ অভ্যুত্থানটিকে আবার 71-এর উপরে চাপিয়ে দেবেন, দিয়ে আপনি বলবেন যে, ধরে নেন ফর এক্সাম্পল যে 2030-35 সালে একটা গণ অভ্যুত্থান হলো, তখন কি আপনি সেখানে প্রতিষ্ঠিত করে দিবেন যে আমরা 71-এর উপরে 24 বসিয়েছি, 24-এর উপরে এখন আমরা 35 সাল বসাই দিলাম, 40 সাল বসাই দিলাম? না। একটি দেশের স্বাধীনতা একবারই আসে। আপনি যখন 71 সালকে স্বীকার করবেন, আপনি যখন মুক্তিযুদ্ধে স্বীকার করবেন, আপনি যখন প্রকৃত ইতিহাসটাকে মেনে নিতে চাইবেন, তখন বাংলাদেশের 1971 সাল এবং এই মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু এই নামটা আসবে। হ্যাঁ, আওয়ামী লীগ বিভিন্নভাবে এই দলটি মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে। এখন ব্যবহার যে আওয়ামী লীগ করেছে, এখন তাদের ওটা পুঁজি ছিল, ওটা রাজনৈতিক স্ট্যান্ড। আপনি রাজনৈতিক স্ট্যান্ডকে আওয়ামী লীগের কিছু ফড়িয়া নেতা, কিছু রোহিঙ্গা নেতা, কিছু হাইব্রিড নেতা যারা অপরাধ করেছে তাদের বিচার করুন, তারা অন্যায় করেছে বিচার করুন। আমরাও বিচারের পক্ষে, আমরা তাদের বিচারের পক্ষে। যারা কিনা জুলুম, নির্যাতন, লুটপাট, দুর্নীতির সাথে জড়িত, তাদের আপনারা বিচার করুন, আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে আপনারা বিচার করুন। কিন্তু তার মানে এই না আপনাকে 71 মুছে ফেলে আপনাকে ভারতকে আপনি বিরোধিতা করবেন, ভারতের আপনি শাড়ি পুড়াবেন, কাপড় পুড়াবেন, আবার আপনি একজন উপদেষ্টা হয়ে একটি মানচিত্র আঁকবেন, যে মানচিত্র কিনা খুব সুবোধ বালকের মতো ইম্যাচিউরড একটা দায়িত্বশীল চেয়ারে থেকে আপনি যখন একটি মানচিত্র আঁকবেন এবং ত্রিপুরা, আসাম, বিহার, তারপরে হচ্ছে আপনার
কলকাতা বা 77 সিস্টার্স আপনার মানচিত্রে আঁকবেন, আপনি যখন এই স্টেটমেন্ট দিবেন আবার মুছেও ফেলবেন, তখন এটা কিন্তু আর থাকে না যে এটা পলিটিক্যাল স্ট্যান্ড, এটা তখন আপনার গভর্নমেন্ট স্ট্যান্ড হয়ে যায়। কারণ একজন খুব গুরুত্বপূর্ণ উপদেষ্টা আপনি যখন খুব গুরুত্বপূর্ণ উপদেষ্টা তাদের হাতে একটা রসদ তুলে দিচ্ছেন, তাদের হাতে আপনি রসদ তুলে দিচ্ছেন, তারা কথা বলতে পারবে, এটা নিয়ে অনেক কিছু করার তার আছে, এমনকি তাদের এই স্ট্যান্ড নিয়ে জাতিসংঘে যাওয়ার অধিকার আছে। এখন আপনি আসেন পাকিস্তানের দিকে। আপনারা কিছুদিন আগে কি একটি রাজনৈতিক দল বলল ৭১ সংগঠিত হয়েছে আওয়ামী লীগ এবং ভারতের মধ্যে একটি ষড়যন্ত্র করে দেশটা ভাগ করার জন্য এই যুদ্ধটি হয়েছে। এটা একটা কথা হইল? এটা কোন ধরনের কথা ভাই? আপনি স্বাধীনতাকে আপনি অস্বীকার করেন, আমরা জানি তো এই দেশে স্বাধীনতা বিরোধী একটা শক্তি আছে, আমরা জানি। তার মানে আপনি মনে প্রাণে পাকিস্তানি এবং আপনার যে বংশ বুনিয়াদি আপনারা দিয়ে গেছেন, আমরা একটা প্রজন্ম পাচ্ছি যে প্রজন্মটা প্রচণ্ড পরিমাণে ভারত বিদ্বেষী এবং প্রচণ্ড পরিমাণে পাকিস্তান প্রীতি নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতেও পাচ্ছি ডক্টর ইউনূস স্যার, আপনি যখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে যখন আপনার কয়েকবার বৈঠক হয়েই গেল, তখন একবারও কেন নয় ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের সাথে একটা বৈঠক? আপনাকে তো বলিনি, আমরা চাচ্ছিও না ভারত আমাদের যেভাবে ডমিনেট করে সেভাবে ডমিনেট করুক। আপনি আপনার ডিপ্লোম্যাটিক ওয়েতে আপনি ভারতের প্রাইম মিনিস্টারের সাথে আপনি বসতে পারতেন, আপনি যেতে পারতেন, তাকে আমন্ত্রণ জানাতে পারতেন। এমনটা তো করেন নাই, বরং স্রোতে আপনি গা ভাসিয়ে দিয়েছেন স্যার। স্রোতে গা ভাসিয়ে আপনি অতি পাকিস্তানপন্থী হতে গিয়ে অতি ভারত বিরোধী হয়ে গেছেন। এটা তো উচিত নয় স্যার। আপনার কাছে প্রত্যাশা, যে জিনিসটা বিএনপি এতদিন স্ট্যান্ডটা ক্লিয়ার করেছে, তাদের রাজনৈতিক স্ট্যান্ডটা ক্লিয়ার করেছে যে তারা স্বাধীনতা পক্ষের একটা শক্তি, আই অ্যাপ্রিসিয়েট দ্যাম। তারা যে এত দেরিতে হলেও তারা স্বীকার করেছে যে তারা পাকিস্তানের পক্ষে এবং ৭১কে মুছে ফেলে কোনো কিছু হতে পারে না, ৭১-এর স্বাধীনতার চেতনাকে তারা মুছে ফেলে তারা যে অন্য কিছু বিশ্বাস করে, বিএনপিটা ক্লিয়ার করেছে। বরং আপনাদের এই ফিলোসফি আরও পরিষ্কার করতে হবে। আপনারা কি ৭১কে আসলে মানেন? আপনারা কি মানেন যে এই দেশটা একজন মহান নেতা, একজন গ্রেট লিডার, যে কিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা পেয়েছিল? এটা কি মানেন আপনারা? আপনাদের পাকিস্তান এবং ভারত দুই দেশের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক ওয়েতে ন্যায্যতার ভিত্তিতে আমাদের সম্পর্কটুকু থাকবে, এমনটা নয় ভারতকে অতি বিদ্বেষী হয়ে ভারতের প্রতি আবার পাকিস্তানের অতি প্রীতি হয়ে আপনি পারবেন না। কারণ আপনি বোতলবন্দি হয়ে আছেন, এতটুকু জায়গা আপনার খোলা আছে। যখন এমন অবস্থা, তখন আপনার প্রতিবেশীকে তো আপনি চেঞ্জ করতে পারবেন না। এই প্রতিবেশীর সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে। অনেক কিছুর উপরে আপনি ডিপেন্ডেবল ভারতের উপরে, আপনি পাকিস্তানের উপরে কোনো কিছুতেই আপনি ডিপেন্ডেন্ট না। আপনি যেখানে পাকিস্তানের উপরে গত 54 বছরে ডিপেন্ডেন্ট ছিলেন না, তাহলে এখন প্রয়োজনীয়তার এত প্রয়োজন কেন? যতটুকু প্রয়োজন না হলেই না, যতটুকুতে আপনার দেশের স্বার্থ সংরক্ষণ হয় ততটুকু করুন। বাংলার মানুষ এতটুকু সমর্থন করবে। সুপ্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মন্তব্য লিখতে পারেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, সে অপেক্ষায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।